বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গোল পার্কের ফ্ল্যাটে গেলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূলের তরফে একে সৌজন্য সাক্ষাৎ বলেই বর্ণনা করা হয়েছে। তবে পাশাপাশি এও সত্য যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সাক্ষাৎ করেন তখন তার নিছক সৌজন্য সাক্ষাৎ থাকে না। ফলে বৃহস্পতিবার সন্ধ্যার এই সাক্ষাৎ লোকসভা ভোটের আগে কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোভন কুণালের ওই সাক্ষাৎ নিয়ে তৃণমূলের একাংশের বক্তব্য বরফ গলা আগেই শুরু হয়েছিল, এবার তা গলে পুরোপুরি জল হলো। বৈঠকের পর রাতে কুণাল বলেন, শোভনদার সঙ্গে আমার রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক সবসময় ছিল। শোভনদা রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি যদি রাজনৈতিকভাবে সক্রিয় হন তার থেকে ভালো কিছু আর হতে পারে না, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চা চক্রটা অনেক দিন ধরেই পাওনা ছিল, একসঙ্গে বসে চা খাওয়াটা যে শেষ পর্যন্ত হতে পারল তার কৃতিত্ব পুরোপুরি বৈশাখীর। শোভন বলেছেন, আমার বিজেপিতে যোগ দেওয়াটা হিমালয়ান ব্লান্ডার হয়েছিল। আমি তো মমতাদিরই লোক, দিদি যেদিন যেভাবে যখন নির্দেশ দেবেন আমি ঝাঁপিয়ে পড়তে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শেই নিজেকে তৈরি করেছেন, উনি এখন পরিণত রাজনীতিক। বৈশাখী বলেছেন, আমি সবসময় শোভনের সঙ্গে আছি, দিদির নির্দেশ আমার কাছে সবসময় শিরোধার্য।